হ্যালো হ্যালো দোস্ত, রাকিন তো। রাকিন, কি ব্যাপার, থেমে গেলি কেন বল। আমরা ছিলাম পাঁচজন। আমি, রাকিব, প্রীতি, সুমাইয়া আর আকাশ। আমাদের গল্পটা শুরু হয়েছিল 2015 এর 18 মার্চ। सौरभ, नाम तो सुना ही होगा। রাহুল। सीरियसली? আরে না না কি প্রীতি, ও সৌরভ, ও রাহুল, সরি, ও রাকিব। আর ও আকাশ। আর এভাবে চলতে থাকে আমাদের দিনগুলো। আমরা মডুলেশন করি, সেক্ষেত্রে আমার অ্যান্টেনাটা খুব কমে যাবে। এই তোকে ফোন দিছি, তুই ফোন দিছিস কই থেকে? ভালো লাগতেছে না। কেন কি হইছে তোর? কিছু হয় নাই বাদ দে। ভাই তোর দেখে বুঝা হইছে রে ভাই, তোকে দেখে বুঝা বলতেছি না বল কিছু হয় ভাই, নাই। কাহিনী আচ্ছা, বল আরে বল বলতেছি, না রে বল। ভাই, এরকম ধরনের কথা। আমার ব্রেকআপ হয়েছে। কার সাথে? নাফিসের সাথে। আর আর্কিটেকচার পড়াশোনা। আর কি সালা তো সবসময় ফাইজে ভালো লাগে না, দশটা সিরিয়াসলি ভালো লাগে না। কি রে আকাশ, তোর কি এখনো সেই ব্রেকআপ নিয়ে মন খারাপ? দূর, এই ব্রেকআপ নিয়ে কেউ মন খারাপ করে নাকি? আরে যা হয়েছে ভালো হয়েছে, ও মেয়ের কোনো ক্যারেক্টার আছে? তুমি এত কাবিলতি করতেছো কেন? তোমারটা কি দেখছি না? তুমি পিছে পিছে ঘুরো, তোমাকে কোনো পাত্তা দেয় না। ভাই বাদ দে তো, তোরা কি শুরু করছিস সব? বাদ দিবে কেন? ওর গার্লফ্রেন্ডকে নিয়ে কেন কথা বলবে? রাকিন তো ঠিকই বলছে, তুই আবার এটা নিয়ে কথা বলতেছিস কেন? হ্যাঁ সেটাই তো, তুই জাজ করার কি? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবি না। পার্সোনাল কি আবার? দুনিয়া সবাই জানে তোমরা এসব করতেছ আর আমরা বললে দোষ। দেখ রাকিন, তোর আমি আগেই বলছিলাম এসব ব্যাপারে কথা বলবি না। তুই কথা বলবি, তুই গায়ে হাত দিতেছিস কেন? সমস্যা কি? থাক তোরা তোদের মতো। রাকিন দাঁড়া। মামা মেডিকেল তো আয় পড়ছি। কিছু কিছু নাম্বারে থেকে
আর আসবে না কোনো ফোন, কিছু কিছু SMS এ পড়ে আর হাসবে না এমন কোনো কোনো ঠিকানা লিখবো না কোনো চিঠি, কোনো কোনো গলিতে পড়বে না মন হাঁটাহাঁটি, কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন। আই সৌরভ উঠবা না, তোমার ফিচার টাইম হয়ে গেছে তো।